আমি আগে ভাবতাম পার্সোনালি যে ছাত্রদল মানে হলো বাইরে চাঁদাবাজি করে এটা রিনাউন্ড স্বীকৃত হইতে পারে ওয়েল এটা আপনাদের অধিকার ক্ষমতায় আসছেন চাঁদাবাজি করতেই পারেন। পরে দেখলাম না, শুধু সেখানেই করেন না, নিজের দলের কাছে চাঁদাবাজি করেন। পরে কমিটি দেওয়ার পরে কী হলো, লোকজন স্লোগান দিচ্ছে চাঁদা লাগলে চাঁদা দেয়, নতুন করে কমিটি দেয়। যদি ছোট্ট দোকান হয় 100 টাকা, একটু মাঝারি হলে রাস্তার পাশে ফুটপাতে হলে 300 টাকা। আবার যদি একটা লাইট লাগান তাহলে 50 টাকা, যদি দুইটা লাগান 100 টাকা। এইভাবে করে পার ডে কোটি কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে। কারা? আমাদের ছাত্রদলের বাইরের নেতারা। একটা হচ্ছে রাজনৈতিক কোন রূপ আপনি এখানে চান, যে রূপ ছাত্রদল প্র্যাকটিস করে সেই রূপ হল না। পুরো বাংলাদেশের রাজনীতি আমি চাই না, যে রাজনীতি ছাত্রদল প্র্যাকটিস করে। আবার যেই রাজনীতিটা শিক্ষার্থীদের জন্য আসলেই কল্যাণকর, সেটা প্রত্যেকটা জায়গায় হওয়া দরকার। যেটা আমরা ক্যাম্পাস পরিসরে গত 5ই আগস্টের পর থেকে একটা স্ট্যান্ডার্ড রূপ দেখানোর পরে রাজনীতির ব্যাপারে যে ভয় ছাত্রলীগ তৈরি করে দিয়েছিল, সেটা কেটে বরং রাজনীতির ব্যাপারে একটা আগ্রহ তৈরি হয়েছে। ছাত্রদল ঠিক ব্যতিক্রমটা করছে। আমি সেই আলাপে যাবো নিশ্চয়ই। ওনার একটা ভুল তথ্যের একটা রিপ্লাই, উনি যে বলছিলেন যে শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছে কমিটির বিরুদ্ধে তারা নাকি সব গুপ্ত, ছাত্রলীগ আদার্স বেশ কিছু বলেছে। আপনি রিপোর্ট দেখবেন, দফতর সম্পাদক তাদের দুটি বিষয় বলেছেন। আমি একটু মনে করি যে আপনি যেহেতু তখন ছিলেন না, সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত যারা আন্দোলন করছে এটি বলেছেন। এবং যে তিনজন, সরি আমি সম্ভবত এটা বলিনি। আমি বলেছি যে তারা যখন সম্মেলন করেছে তখন তারা তাদের মুখ ঢেকে রেখেছিল। এখানে কোনো সংগঠনকে বলা হয়নি। আর আমি বলেছি সেটা হচ্ছে যারা এখানে যাদেরকে বহিষ্কার করা হয়েছে, যে তিনজনকে বহিষ্কার করা তাদের সাথে ছাত্রলীগের নেত্রীদের বিভিন্ন সময় ছবি পাওয়া গেছে। আমি আপনাকে দেখাতে পারবো। আমার রিপ্লাই যাই নিশ্চয়, আমি মনোযোগ দিয়ে শুনেছি, যদিও ওই পাশে ছিলাম। সেটি হচ্ছে আন্দোলনে যারা শিক্ষার্থীরা মিছিল করছে, সেখানে দেখলাম তাদের কমিটির দফতর সম্পাদক শিখা আক্তার, তিনি ওই কমিটি থেকে পদত্যাগ ঘোষণা দিয়ে তিনি রাজনীতির বিরুদ্ধে স্লোগান দিলেন। তারপর সাংগঠনিক সম্পাদক নাইমা নাজদিন, তার কমিটির, ওনারাই কমিটি দিয়েছে, সেখান থেকে পদত্যাগ করেন। এরকম হারে মানে ক্রমানুসারে একে একে পদত্যাগ করছেন পোস্টেড নেতারা, যাদেরকে তিনি তারা বলছেন আমাদের নাম কেন যেন চেয়েছিল, কমিটিতে বসিয়ে দিয়েছে। কেউ বলছেন আমি জানি না আমার নাম বসিয়েছে। রিপ্লাই যাই হোক, ওনার কমিটিতে অ্যানাউন্সড ব্যক্তিরা তারাই গিয়ে সেই মিছিলের লিড দেন এবং ছাত্র রাজনীতির বিরুদ্ধে রোল প্লে করলেন। এখন কিউরিসিটি আমার যেটা জাগে সেটা হচ্ছে কেন। আমি আজকে প্রথম আলো পত্রিকা পড়ছিলাম, আমি আপনার রিপ্লাই আসার জন্য পড়ছি। প্রথম আলোর প্রথম পেজে দিল হচ্ছে মিলেমিশে চাঁদাবাজি মিরপুরে কারা করছে। আমি যদি একটু সাম আপ করি, সেখানে হচ্ছে মোটামুটি তারা শুধু মিরপুর অঞ্চলটাকে আপনার অলমোস্ট 60টা অঞ্চলে ভাগ করে তারপর 150টা স্পটে ভাগ করছে। দেখেন একটা স্ট্রাকচার ডেভেলপ করছে। কিসের স্ট্রাকচার? চাঁদাবাজির স্ট্রাকচার। সেখানে গাবতলী বাস স্ট্যান্ড, অটোরিকশা, বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন, পোশাক কারখানা। কেউ একটা বাড়ি তৈরি করতে গেছে, সেখানে 50 লাখ টাকা দাবি করা হয়েছে, যেটা না দিলে 3 দিনের মধ্যে মেরে ফেলবো। এবং এই চাঁদাবাজির তালিকা পুলিশ একটা করছে, তালিকা করে তাদের কাছে উল্টাপাল্টা টাকাও নিচ্ছে। এই একটা রূপ। আপনি একটা ছোট্ট দোকান দিবেন, রিপোর্টে স্পষ্ট আসছে, একটা ছোট্ট রাস্তায় দোকান দিচ্ছেন, সেই দোকানে যদি ছোট্ট দোকান হয় 100 টাকা, একটু মাঝারি হলে রাস্তার পাশে ফুটপাতে হলে 300 টাকা। আবার যদি একটা লাইট লাগান তাহলে 50 টাকা, যদি দুইটা লাগান 100 টাকা। এইভাবে করে পার ডে কোটি কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে। কারা? আমাদের ছাত্রদলের বাইরের নেতারা, ছাত্রদের নেতারা। এভাবে যখন চাঁদাবাজির স্ট্রাকচার ডেভেলপ করে আপনি চাঁদাবাজি করেন, সেটা যখন দেখে যে শিক্ষার্থীরা রাজনীতি মিনস হলো আপনি কমিটি দিবেন, কমিটি মানে চাঁদাবাজি করা। আমি অবাক হইলাম। আমি আগে ভাবতাম পার্সোনালি যে ছাত্রদল মানে হলো বাইরে চাঁদাবাজি করে এটা রিনাউন্ড স্বীকৃত হইতে পারে ওয়েল এটা আপনাদের অধিকার ক্ষমতায় আসছেন চাঁদাবাজি করতেই পারেন। পরে দেখলাম না, শুধু সেখানেই করেন না, নিজের দলের কাছে চাঁদাবাজি করেন। পরে কমিটি দেওয়ার পরে কী হলো, লোকজন স্লোগান দিচ্ছে চাঁদা লাগলে চাঁদা দেয়, নতুন করে কমিটি দেয়।